আওলাদে রসুলের হাতে বায়াত গ্রহণ করে আমরা যেই মাদ্রাসায় গোলামি করতেছি, ঢাকা রাজধানীর বুকে সুন্নিয়তের মার্কাজ নবীজির সরাসরি 40তম আওলাদের হাতে প্রতিষ্ঠিত জামিয়া কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসা, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, জগৎ বিখ্যাত সুফি ছিলেন যিনি, জামানার গাউস ছিলেন যিনি, যার ব্যাপারে অন্যান্য অনেক বড় দরবারের আল্লাহর ওলিরা সাক্ষ্য দিতে বাধ্য হয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে দেখাইছেন যেই আল্লাহর ওলির নাম হাফেজ কারি আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার এত বড় শান গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মাজারে দরবারে তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি গিয়েছিলেন ওনার শেষ জীবনে সফর করে সঙ্গী সাথী নিয়ে ওখানে গাউসে পাকের জিয়ারতে গিয়েছিলেন। তখন সেই জায়গায় বাংলাদেশের বড় একজন জ্ঞানী ব্যক্তি, যেখানে তিনি ইরাকের বসরা ইউনিভার্সিটির অধ্যাপক ছিলেন, লেকচারার ছিলেন, তিনি ওইখানে গাউসে পাকের দরবারে একসময় ওই বড় চাকরি ছেড়ে দিয়ে সুন্নি আশিক রাসূল গাউসে পাকের ভক্ত হয়ে গাউসে পাকের মাজারের দায়িত্ববান একজন বড় খাদেম হয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। কুমিল্লার মধ্যে ওনার হাজার হাজার ভক্ত অনুরক্ত আছে। ওনাদের দরবারের নাম এখানে অনেকেই চিনবেন, সোশ্যাল মিডিয়া যাচ্ছে। আমি সত্য যেহেতু এটা ক্লিয়ারলি বললে আরো ক্লিয়ার হয়, শাহপুরা দরবার শরীফের পীর সাহেব হুজুর ডক্টর আহমদ পেয়ারা বগদাদি রহমাতুল্লাহ আলাইহি, তিনি তখন ওই দরবারে গাউসে পাকের দরবারে দায়িত্বপ্রাপ্ত একজন খাদেম। এদিকে আমাদের জামিয়া কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা আওলাদে রাসূল তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিয়ারতে গিয়েছেন। তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিয়ারতে যখন গিয়েছেন তখন তিনি দায়িত্বে আছেন। কিছুক্ষণ পরেই রাষ্ট্রীয় একজন মেহমান, আফ্রিকার একজন রাষ্ট্রীয় মেহমান তিনি আসলেন। তিনি আসতেছেন, আগেভাগে জানানো হয়েছে রাষ্ট্রীয় মেহমান আসলে তাদের জন্য রাষ্ট্রীয়ভাবে প্রটোকল দেওয়া হয়, ব্যবস্থাপনা রাখা হয়, তারা যেন ইজিলি আসতে পারেন এবং তারা জিয়ারত করে যাইতে পারেন। ইতিমধ্যে সাধারণ মানুষের জিয়ারত বন্ধ হয়ে যায়। এই অবস্থার মধ্যে তিনি আসবেন, তার আগে কিছু সময় আছে হুজুর কিবলা তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিয়ারতের জন্য তিনি ডক্টর আহমদ পেয়ারা বগদাদি রহমাতুল্লাহ আলাইহি আয়োজন করলেন। জিয়ারত হয়ে গেল, সবাই জিয়ারত করলেন। শেষ হয়ে যাওয়ার পরে তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনারা আমাকে একটু সময় দিবেন, আমি একটু একা একা গাউসে পাকের জিয়ারত করতে চাই। বলেন সুবহানাল্লাহ। অধ্যক্ষ আল্লামা এম এ জলিল রহমাতুল্লাহ আলাইহি কত বড় পীর মুর্শিদ ধরেছিলেন। এই তৈয়ব শাহ হুজুর যার কথা বলতেছি এখন, যিনি গাউসে পাকের দরবারে কত উচ্চ মাকাম পেয়েছেন, এই তৈয়ব শাহ হুজুরের হাতে সরাসরি বায়াত গ্রহণ করেছেন অধ্যক্ষ আল্লামা এম এ জলিল রহমাতুল্লাহ আলাইহি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলির রুহানি ফয়জাত কিভাবে পেয়েছেন। তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে যখন রিকোয়েস্ট করলেন, সবাই বের হয়ে গেলেন। এখন হুজুর জিয়ারত করতে করতে একটু লম্বা হয়ে যাচ্ছে সময়, এদিকে রাষ্ট্রীয় মেহমান চলে আসতেছে। ডক্টর আহমদ পেয়ারা বগদাদি রহমাতুল্লাহ আলাইহি তিনি যেহেতু দায়িত্ব নিয়েছেন, পরবর্তী যদি রাষ্ট্রীয় মেহমান আসলে যদি বাধা হয় ওনার জবাবদিহিতা আছে। উনি সবাইকে বললেন, হুজুর তো লম্বা করতেছেন, বোধহয় রাষ্ট্রীয় মেহমান চলে আসবে, আপনারা একটু যান, হুজুরকে সংক্ষেপ করতে বলেন। হুজুরের সাথে যারা ছিলেন তারা বললেন, আমাদের দ্বারা সম্ভব নয়, হুজুরের অনুমতি হয়েছে, আমরা বের হয়েছি, যাইতে পারবো না। তিনি দায়িত্ববান হিসাবে তিনি আস্তে আস্তে আদব সহকারে ঢুকলেন। ঢুকার পরে তিনি ঢুকে তাড়াতাড়ি বের হয়ে আসলেন। এরপর থেকে এই ঘটনাটা তিনি ওনার নিজের দরবারের সাধারণ মুরিদদের সামনে বলেন নাই, যারা সিনিয়র মুরিদ এবং খলিফা ছিলেন, যাদেরকে নিয়ে গভীর রাত্রিতে খাস মজলিস কায়েম করে লম্বা সময় ধরে জিকির আজকার করে নবীর শানে মিলাদ শরীফ আদায় করতেন, এই রকম একটা মজলিসের মধ্যে মুরিদদের প্রশ্নের উত্তরে তিনি বলতে বাধ্য হয়েছিলেন। কারণ তিনি নিজে একজন পীরসাব হয়ে তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনলেই বেচাইন হয়ে যাইতেন। বড় আদব সহকারে হুজুরের নাম নেওয়ার আগে বলতেন, গৌসে জামান তৈয়ব শাহ, গৌসে জামান তৈয়ব শাহ। অন্যান্য মুরিদরা বলল, হুজুর আপনি একটা দরবারের মুরিদ, আপনি যদি মুরিদদের সামনে আর এক দরবারের পীর সাহেবের এত প্রশংসা করেন, এটা কেমন দেখা যায়। তো তিনি তারপরে তার প্রশ্নের উত্তর দিলেন ওই গভীর রাত্রিতে খাস মজলিসে। তিনি বললেন, আমি কেন বলি, তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমি নিজের চোখে গৌসুল আজম দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির দরবারে নিজে দেখেছি।
ওই যে যখন দ্বিতীয়বার তিনি যখন গেলেন হুজুর কিবলাকে তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলীকে জিয়ারত করে তাড়াতাড়ি নিয়ে আসবেন, এই অবস্থা দেখে ফিরে আসলেন। তখন তিনি সেই ঘটনা তার মুরিদদের সামনে বলেছিলেন, আমি যখন ঢুকলাম তখন আমি দেখতে পাইলাম তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের সাথে গৌসুল আজম দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানীর সরাসরি কথাবার্তা চলতেছে। মহব্বতে বলেন আল্লাহু আকবার। এইটা দেখে তিনি তাড়াতাড়ি বলে বের হয়ে গেলেন আদব সহকারে। মুরিদদের বলেছিলেন, কি কথাবার্তা চলেছিল জানি না, তবে এতটুকুন বুঝতে পেরেছিলাম যিনি গৌসুল আজম দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তৈয়ব শাহ হুজুর কিবলাকে জামানার গাউসিয়তের ঝান্ডা বুঝাই দিচ্ছিলেন, আর তৈয়ব শাহ হুজুর সেটা বুঝে নিচ্ছিলেন। বলেন না সুবহানাল্লাহ। তার হাতে এমন পৃথিবী বিখ্যাত আল্লাহর ওলি নবী বংশ গৌসুল আজম দস্তগীরের দরবারে যার এত বড় মাকাম, তার হাতে বায়াত গ্রহণ করেছিলেন অধ্যক্ষ আল্লামা এম এ জলিল রহমাতুল্লাহ আলাইহি, এবং তার প্রতিষ্ঠিত মাদ্রাসার তিনি প্রিন্সিপাল ছিলেন বিধায় এই প্রিন্সিপালের প্রশংসা, এই প্রিন্সিপাল অবস্থায় কাদরিয়া মাদ্রাসায় থাকা অবস্থায় তিনি যে খ্যাতি অর্জন করেছেন অন্য জায়গায় সেই খ্যাতি অর্জন হয় নাই। কাদরিয়া মাদ্রাসা